আপনি আসলে মাঝে একটা অভিযোগ করেছিলেন দিলদারের বিরুদ্ধে, যে আমাদের অভিনেতা দিলদারের বিরুদ্ধে, যে আসলে তার জন্য, তার সাথে বেশি অভিনয় করার জন্য সবাই আপনাকে দিলদারের নায়িকা হিসেবে আপনি আমার ইউটিউব চ্যানেল নাসরিন আক্তার এফডিসি ইউটিউব চ্যানেলে আমার একটা শর্ট ভিডিও আছে, এটা কাঞ্চন ভাইয়ের নিজের মুখের শিল্পী সমিতির চেয়ারে বসে সে একটা বক্তব্য দিয়েছে। আমার ওই শর্ট ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমাদের দর্শকের জন্য একটু ক্লিয়ার করে দিয়ে বলতেন। না, আমি বলছিলাম আমাকে কিন্তু নায়িকা হিসেবে কাঞ্চন ভাই আমিন খানের নায়িকা হিসেবে, আমিন ভাইয়ের নায়িকা হিসেবে তার বাসায় আমাকে ডেকেছিল। আমাদের এটিএম শামসুজ্জামান ভাই আমাকে কিন্তু রিহার্সেল করাতেন এই রোজার মাসে। দেন আমি পরবর্তীতে শুনেছি যে দিলদার ভাই এই এটিএম ভাইকে বলেছে আপনারা ওকে নিয়েছেন, ও তো পাগল, মানে সরি কাঞ্চন ভাইকে বলেছে। তখন কাঞ্চন ভাই এটিএম ভাইকে বলেছে, আই মিয়া তুমি কি নায়িকা দিছো, ও তো পাগল বলে, 2 দিন নাকি শুটিং করে আমার ফাঁসি দিয়ে চলে যাবে। তো এটা আসলে দিলদার ভাইয়ের দোষ না। দিলদার ভাই হয়েছে হয়তো চিন্তা করেছে এই মেয়েটা যদি আমার সাথে অভিনয় করে তাহলে ভালো হবে আমাদের, এই চিন্তা চেতনাতে। কিন্তু আমার ক্ষতি হোক এটা হয়তো সে এটা ভাবেনি। তো পরবর্তীতে যখন আমি শুনেছিলাম এই কথাটা, তখন আমি একটু কষ্ট পেয়েছিলাম। আমার তার প্রতি কোনো অভিযোগ নেই, কোনো কষ্ট নেই। কারণ কি দেখেন, উনার সাথে কাজ করেছি বিদায়ী কিন্তু আমি নাসরিন আজকে টিকে আছি। উনার সাথে যদি আমি কাজ না করতাম তাহলে এফডিসিতে এত বছর টিকে থাকা আমার মনে হয় সম্ভব হতো না। যাই হোক, সে আমাদের মাঝে নেই। প্রিয় দর্শক, তার জন্য দোয়া করবেন, আল্লাহ জানি তাকে জান্নাতবাসী করে, এই দুনিয়ার ভুল ত্রুটিগুলো জানি ক্ষমা করে দেয়। আমিন।